আমাদের মানে অবশ্যই রংপুর খুব ভালো খেলছে এবং খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে যে কোনো টিমের বিপক্ষেই জেতা সম্ভব। তো নিজেদের স্ট্রেংথের উপর ফোকাস করার মোট চেষ্টা করছি। এমনিতে আপনি তো আসলে ঘরোয়া ক্রিকেটও নিয়মিত খেলেন, ইভেন বিশ্বকাপ জয়ী দলেরও ক্যাপ্টেন। মানে এনভায়রনমেন্টটাকে আসলে ক্রিকেটারদের মানসিকতা যে যা হচ্ছে আসলে প্রভাব কতখানি ফেলে আসলে, এবং এটা উচ্চে মাঠে পারফরমেন্স করাটা আসলে কতটুকু? না, অনেস্টলি একটু তো প্রভাব থাকেই, বাট অ্যাজ এ প্রফেশনাল আমরা যখন মাঠে নামি তখন আসলে আমাদের মেইন কাজটা থাকে মাঠের মধ্যে পারফর্ম করা, যেটা আমার মনে হয় যে আমাদের অ্যাজ এ টিম আমরা ওইভাবে ভালো করতে পারিনি। বাট অবশ্যই কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে মেন্টালি একটু ডিস্টার্ব করে, বা সবসময় এই জিনিসগুলো মাঠের বাইরের বিষয়গুলো মাঠের ভিতরে প্রভাব ফেলে। বাট এটাকে আসলে আমরা মানে ব্লেম বলবো না বা এক্সকিউজ বলবো না, আমরা জাস্ট ভালো খেলতে পারিনি। দেখুন, আমাদের তাসকিন ভাই এবং বিজয় ভাইয়ের কথা বললেন যে তারা তো এখন পর্যন্ত টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার এবং হাইয়েস্ট রান গেটার। তো আমার মনে হয় যে তাদের থাকাটা আমাদের টিমের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। বাট আমার মনে হয় অন্যান্যরাও যদি একটু ভালোভাবে সাপোর্ট করতে পারে তাদেরকে, ইনশাল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো। সামনে তো চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে, তো ওনাদের যেই এক্সপেকটেশন যেগুলো যে প্যাশন নিয়ে ওনারা খেলছেন, এটা আপনাদের মতো তরুণদের আসলে কতটা অনুপ্রাণিত করে? যেমন আমরা ধারাবাহিকতা না, অবশ্যই অনুপ্রাণিত করে, কারণ মানে আপনি তাসকিন ভাইয়ের কথা বলতে পারেন যে তিনি যেভাবে প্রত্যেকটা মানে ওনার অবশ্যই প্রত্যেকটা ম্যাচে যেভাবে দারুণ করছে, এবং বিজয় ভাইয়ের কথা বলবো, রাব্বি ভাইয়ের কথা বলবো, তারা প্রত্যেকেই যেভাবে ভালো খেলছে। আমার মনে হয় যে এটা ভালো সাইন। আমার মনে হয় যে তারা তাসকিন ভাই যেভাবে খেলছে, উনি যদি এইভাবে ফিট থেকে যদি এই রিদমে বোলিং করতে পারে, ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো হবে। এখন আমার শেষ প্রশ্ন, রংপুরের সঙ্গে ম্যাচ আপনাদের অনেক টাফ ম্যাচ, বাট যদি আপনারা সেরা ফোরে এখন পর্যন্ত সেরা ফোরে রেসে আছেন, নিশ্চয়ই ব্যাক অফ দ্য মাইন্ড এটা কাজ করছে। কাজ অবশ্যই করছে, কারণ আমি যেটা বললাম যে আমাদের আসলে এখন হারার কোনো স্কোপ নেই। আমাদেরকে প্রত্যেকটা ম্যাচই জিততে হবে এবং জেতার জন্যই নামতে হবে। তো আমার মনে হয় না যে অন্য কোনো চিন্তা মাথায় আসা উচিত প্রত্যেকেরই। জাস্ট একটা চিন্তা নিয়ে আমাদের মাঠে নামতে হবে যে আমাদেরকে এনি হাউ ম্যাচ জিততে হবে।